এই যে ভান্ডারি যাওয়ার যে রোডটা আমাদের জিগরগাছা থেকে, তো এই রোডটা কিন্তু আমার পছন্দের তালিকায় আছে। কারণ এই রোডের সবচেয়ে বিশেষত কি জানেন, যে এই যে পুকুরগুলা আর এই গাছগাছালি, এত মনোরম সৌন্দর্য। এখানে আপনি যদি গরমকালেও আসেন তাহলে সবসময় একটা বাতাস থাকবে, বাতাস অনুভব করবেন, ঠান্ডা বাতাস, কারণ সবসময় ছায়া থাকে। দেখেন রোডের উপরে কি সুন্দর সব ছায়া পড়ে আছে গাছের। তাই এই জিনিসগুলো কিন্তু আমার খুব পছন্দের। আর ঠিক এই জায়গা থেকে আপনি খুলনা চুকনগর যাবেন, মাত্র 40 কিলোমিটার এখান থেকে খুলনা চুকনগর কিন্তু। হ্যাঁ, দেখেন চারিদিকের এর পরিবেশটা দেখেন, জাস্ট অসম পুরো। কারণ এই জায়গাটা কি পানির জলরাশি আছে, পুকুরগুলো আছে, সাথে গাছপালা আছে। হ্যাঁ, তো এই জন্য এই জায়গাটা খুব সুন্দর। এই যে শরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা দেখেন। কে কে পড়ছেন কমেন্ট করতে পারেন। আমার স্কুলের দিকে তাকালে মনে পড়ে যায় আমার সেই ছোটোবেলার কথা, যখন সকাল ভোরবেলা উঠে নামাজ পড়ে মক্তব থেকে এসে চলে যাইতাম স্কুলে খুব ভোরবেলা। ওই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না, এইটা যদি বুঝতাম আসলে ওই দিনগুলো আরও সুন্দরভাবে হয়তো বা এনজয় করার চেষ্টা করতাম। কারণ এখন মনে হয় যদি ওই সময়টাতে ফিরে যেতে পারতাম। অনেক টিচাররা, অনেক বড় ভাইয়েরা আমাদের বলতো যে তোমরা এই সময় আর কখনো ফিরে পাবা না। আসলে তখন তো বুঝতাম না এইসব বিষয়গুলো। যতটা এনজয় করেছি মেমোরিতে আছে, সুন্দর মেমোরি, সৌহার্দ্যপূর্ণ। আমার ছোটোবেলা নানি বাড়িতে কাটানোর সময়গুলো আসলে চমৎকার ছিল। তারপর এই যে আমাদের চাচাতো ভাইদের সাথে খেলাধুলা করছি, কত কিছু করছি। এই সব কিছু মিলিয়ে না একটা খুব খুব দারুণ একটা সময় ছিল। খুব ভালো লাগতো সেই সব সময়গুলোতে। আসলে এই সময়গুলো আর ফিরে পাওয়া সম্ভব না। সময়ের তালে তালে বড় হয়ে যাচ্ছি, বড় হয়ে একদিন বৃদ্ধ হয়ে যাব, আর জোয়ান থাকবো না। তারপর একদিন আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এটাই নিয়তি, এটাই আমাদের সবচেয়ে তেতো সত্য কথা। আমাদের সবাইকে মরতে হবে, এটাই সত্যি, এটাই বাস্তবতা। আমি কিন্তু সামনে বাসুদেবপুর বাজারে চলে আসছি। যাদের ফুল গাছ লাগবে বা বিভিন্ন ধরনের গাছপালা আপনারা পছন্দ করেন, তো বাগানবিলাস গাছ পছন্দ করেন, তো এখানে অনেক নার্সারি আছে যেখান থেকে সুলভ মূল্যে আপনারা গাছ কিনতে পারবেন। আর সামনে আরেকটা নার্সারি দেখাবো, এখানে আসলে আপনারা মোটামুটি সব রকম গাছগাছালি পাবেন, ফুলের গাছ, তারপর ফলের গাছ, সব কিছুই পাবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে এখানে এই নার্সারিটা, এখানে যে নার্সারিটা, এইটা এই যে আমি হাতের দিকে ইশারা করেন, এই যে এই নার্সারি, এই যে এখানে বিক্রি করতেছে, এই নার্সারিতে অবশ্যই মনে করেন আপনারা এই ভিতরে আরও আছে, সব কিছু পাবেন আপনারা। এইটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার একটা জায়গা। এই এতটুকু ভান্ডারি, মানে এখান থেকে বাসুদেবপুর বাজার হয়ে না, এই যে ভিতরের যে রাস্তাটা, এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা। চারিপাশে যখন এই ধানগুলো তো কেবল রোয়া হয়েছে, এই ধানগুলো যখন বড় হয়ে যাবে তখন এত সুন্দর লাগে এই রাস্তাটা, মানে সেটা বলার বাইরে। এখানে গাছ কাটতেছে, এখনও ভাড় পাচ্ছে। এই যে শীত কিন্তু চলে যাওয়ার পথে, তবুও এই যে ভাড় পাচ্ছে। এখন যে রসটা আপনারা পাবেন সেটা হবে একদম লাল, মানে সুন্দর আর কি, খাইতে অনেক মিষ্টি লাগবে। কারণ অনেক দিন ধরে রস পাততেছে, ভাড় পাততেছে। দো লহরে জিস তরহ हम मिल गए इस तरह।